নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে বলবো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে মোবাইল ফোনে। মোবাইল ফোনে আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তাই আজকে এই প্রোগ্রামটি মিস করবেন না। আপনি যদি এই প্রোগ্রাম মিস করেন তাহলে আপনার সন্তান ভালো হবে না, আমি বললাম। কারণ আপনি কি লক্ষ্য করছেন? আজকে ছোট্ট ছোট্ট শিশুরা আকাশের দিকে তাকায় না, পাখির ডাক শোনে না, তারা এখন মোবাইলে স্ক্রিনে বন্দি। কিন্তু কি জানেন, এই মোবাইল আসক্তির পিছনে আছে গ্রহের খেলা, আছে রাহু ও শনির অদৃশ্য জাল। জানেন কি? সেই নিয়ে আমি জয়দেব শাস্ত্রী আজকে আলোচনা করব। শুনতে থাকুন, জীবনের মূল অধ্যায় আপনি আজকে শিখবেন। আজ আমরা জানবো এই সমস্যা থেকে মুক্তির জন্য জ্যোতিষ এবং তন্ত্র কতটা শক্তি দিতে পারে, জয়দেব শাস্ত্রী কি বলতে পারে, কি করতে পারে, এবং আমাদের মতো অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কাজ করছে তারা কি করবে। শুনুন, বাচ্চার হাসি, গেমের আওয়াজ, মোবাইল নোটিফিকেশন। একটি ছোট্ট শহরে 10 বছরের আয়ন একসময় সে দাদুর সাথে বসে আকাশের তারা গুনতো, কিন্তু আজ সে গেম খেলতে খেলতে রাত 12টা পেরিয়ে ফেলে। পড়াশুনো মনোযোগ নেই, চোখ লাল, মাথা ভারী। আয়নের মা কাঁদতে কাঁদতে একদিন বলে উঠলেন, গুরুজি, আমার ছেলে মোবাইল ছাড়া কিছুই বুঝতে পারে না। এই দানব কি আমার ছেলের ভবিষ্যৎকে গিলে খাবে? দানব মানে এখানে মোবাইল ফোন, বুঝতে পারলেন? আগেকার দিনে অসুর ছিল, আর এখন অসুর হয়েছে মোবাইল ফোন। সারাক্ষণ শুধু রিলস, গেমস, বিভিন্ন রকমের জিনিস। কেন হয় এগুলি দিয়ে চান না আপনার সন্তানকে দূরে সরাতে? আজকে আমি বলবো, বাবা মা শোনো, গুরুজি বললেন এটা শুধু মানসিক সমস্যা নয়, এটা মোবাইল আসক্তি হচ্ছে রাহুর খেলা। রাহু বিভ্রমের গ্রহ। যদি জন্মকুণ্ডলিতে রাহু 3 বা 5ম ঘরে শক্তিশালী বা দুষ্টভাবে বসে থাকে, তবে শিশু অতি প্রযুক্তি নির্ভর হয়ে যায়। চন্দ্র যদি দুর্বল থাকে তখন মনের স্থিরতা ভেঙে যায়। শনি যদি 12তম ঘরে থাকে এবং কেতুর সাথে যুক্ত হয় তখন আসক্তি আরো গভীর হয়। বুঝতে পারলে? একটু রহস্যময় করে গুরুজি বললেন, রাহু যেন এক অদৃশ্য জাল। সে আপনাকে এমন কিছু দেখায় যা আসলেই নেই। মোবাইলের ভার্চুয়াল জগতও তাই। এটাই রাহুর বিভ্রম। মানে কি? বিভ্রম। বুঝতে পারলেন? রাহু আপনাকে বিভ্রম করবে। রাহুর কবল থেকে বাঁচার কিছু উপায় আমি আপনাদেরকে বলবো। আপনার সন্তানকে বাঁচানোর দায়িত্ব নিলাম আজকে জয়দেব শাস্ত্রী। তাই এই অনুষ্ঠানটি ভালো করে শুনুন, বুঝুন, জানার চেষ্টা করুন। গুরুজি বললেন, তন্ত্রে বলা আছে প্রতিটি যন্ত্রের এক একটি তরঙ্গ থাকে। যদি শিশুর আভা বা অরা দুর্বল হয় তাহলে মোবাইলের অদৃশ্য তরঙ্গ সেটিকে ভেঙে দেয়। এই তরঙ্গ মনের শক্তি শুষে নেয়, ফলে মনোযোগ ভেঙে যায়, বাচ্চার স্বপ্ন পথ থেমে যায়। একটি পুরনো শাস্ত্রে বলা হয়েছে, মন যদি শূন্য হয় দানবের প্রবেশ সহজ হয়। এটা মাথায় রাখো। মন যদি শূন্য হয় দানবের প্রবেশ সহজ হয়। মোবাইল আসক্তি মনকে শূন্য করে দেয়। অনেকে আছেন এখন, বাচ্চাদের কি বলবো, বড়রাও মায়েরাও মোবাইল নিয়ে গেম খেলছে, রিল দেখছে, ফেসবুক করছে, ইনস্টাগ্রাম করছে, এই করছে ওই করছে। ছেলে ওদিকে অধঃপতনে যাক না, মোবাইল আসক্তি। এবার গুরুজি অয়নের মায়ের হাতে দিলেন কিছু মন্ত্র, শুনবেন। চন্দ্র শক্তি বৃদ্ধির মন্ত্র, ওম সোমায় নমঃ। প্রতিদিন সকালে 108 বার এই মন্ত্রটি জপ করুন, দারুণ ফল পাবেন। শুনতে ছোট হলে মন্ত্রটির কার্যকারিতা অনেক। রাহু শান্তির মন্ত্র শুনবেন, ওম রাং রাহবে নম। সন্ধ্যায় 108 বার জপ করুন, দারুণ ফল পাবেন। আজকে যে কথাটি বলবো আমি, তিনি বললেন শিশুকে সোমবার সাদা খাবার যেমন দুধ বা পায়েসের খাওয়াও। শনিবারে কালো তিল দান করো। রাতে ঘুমের আগে বাচ্চার মাথায় গঙ্গা জল ছিটিয়ে দাও। আর প্রতিদিন 10 মিনিট শুদ্ধ ওমকার ধ্বনি শুনতে দাও। বুঝলেন? এই জিনিসগুলি মেনে চলো গো, দারুণ রেজাল্ট পাবে। কারণ ছোট্ট ছোট্ট জিনিস আমূল পরিবর্তন নিয়ে আসবে লাইফে। তবে অয়নের মা এই প্রতিকার শুরু করলেন। ধীরে ধীরে অয়ন মোবাইলের প্রতি আসক্তি হারাতে লাগলো। সে আবার খেলতে লাগলো, আকাশের তারা দেখতে লাগলো। গুরুজি বললেন, প্রযুক্তি শত্রু নয়,
মনই শত্রু। যখন মন শক্তিশালী তখন কোনো বিভ্রমই টিকতে পারে না। বুঝতে পারলে? আমি তোমাদের এই কথাগুলি বলার কারণটা হলো যে প্রযুক্তি আমাদের এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হয়। প্রযুক্তির বশে নিজেকে বশ করলে চলবে। আজকের যুগে মোবাইল এড়ানো যায় না, কিন্তু জ্যোতিষ বলে যদি চন্দ্রকে শক্তিশালী রাখা যায়, রাহুকে নিয়ন্ত্রণে রাখা যায়, তবে শিশু প্রযুক্তির ব্যবহার করবেন বুদ্ধি দিয়ে, আসক্তি দিয়ে নয়। তন্ত্র মন্ত্র আমাদের মনের অভাবকে পরিষ্কার করে। যেমন অয়ন মুক্তি পেল, তেমনি অন্য বাচ্চারাও মুক্তি হতে পারে। আজকে আমি জয়দেব শাস্ত্রী আপনাদের একটা ছোট্ট গল্প বলি, আমার লাইফের গল্প বলি। আমি যখন ছোট ছিলাম তখন ফোন ছিল না, ভিডিও গেম ছিল। সবাই ভিডিও গেম খেলতো, আমি খেলতাম না। আমি সবসময় হার্ড ওয়ার্ক পছন্দ করি। আমি গেম খেলতাম কোথায়? মাঠে গিয়ে খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। ফোনে তো ইনডোর গেম খুব কম খেলতাম। ইনডোর গেম খারাপ তা নয়, চেস দাবা যেমন ইনডোর গেম ভালো, তো সেটা যদি ফোনে খেলা হয় সেটা একটু আলাদা। একদম ফিজিক্যালি যে গেমগুলি তোমরা খেলবে সেটা কিন্তু অনেক উপকারী, কিন্তু ভার্চুয়াল গেমগুলি আমি মনে করি অতটা উপকারী নয়, এফেক্ট আনে। এবং গেম ভালো, সবকিছুই ভালো। আমি বলি পৃথিবীতে যা সৃষ্টি সবকিছুই ভালো, কিন্তু সেই ভালোটাকে তোমাকে ভালোর মতো করে নিতে হবে। আজকে আগুনের ব্যবহার আমরা জানি, আগুন তো খারাপ, আবার আগুনই ভালো। কারণ আগুনে যদি তুমি হাত দাও, সেই হাতটা কিন্তু তোমার পুড়ে যায়, সেটা খারাপ। কিন্তু সেই আগুনে যদি তুমি কিছু রান্না করে খাও, আবার আগুন ছাড়া চলবে না। কারেন্ট ছাড়া আমাদের চলতে পারি না, আমরা একটা মিনিটও কারেন্টের ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু সেই কারেন্টে যদি তুমি হাত দাও, কারেন্টে যদি তুমি শর্ট খাও, সেই কারেন্টের ব্যবহারটা তোমাকে জানতে হবে। সমস্ত কিছু প্রযুক্তির ব্যবহারটা আমাকে জানতে হবে। প্রযুক্তি, আমাদের টিভি, আমাদের মিডিয়া, সমস্ত কিছু, ফোন, মোবাইল ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু মোবাইলের ব্যবহারটা জানতে হবে। মোবাইলের পজিটিভ নেই। এখন যদি আমি ফোন নিয়ে সারাক্ষণ যদি আমি গেম খেলতে থাকি, সারাক্ষণ আমি যদি ফোনটা কানের মধ্যে গুঁজে থাকি, সারাক্ষণ যদি আমি কথা বলতে থাকি, সারাক্ষণ যদি আমি ফোন নিয়ে আসক্ত থাকি, তাহলে আমাদের মেন্টালিটি অতটা পাওয়ার হবে না। আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে যাব। আজকে আমি জয়দেব শাস্ত্রী চারটে কথা বলি আপনাদেরকে। আজকে আমার কাছে ফোন থাকে না, আমার সমস্ত ফোন আমার টিম যারা আছেন তারা তো হ্যান্ডেল করে। ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে সমস্ত কিছু তারা হ্যান্ডেল করে। আমি ফোন খুব কম ব্যবহার করি, খুব কম, হয়তো দিনে 1 ঘন্টা 2 ঘন্টা ফোন আসলে রিসিভ করতে হয়, এটুকু। কিন্তু ফোন আমি হয়তো 2-1 বছর পরে হয়তো ফোন আমার কাছে রাখবই না। আর আমি তোমাদের বলে না যে আগেকার দিন খুব ভালো ছিল। সত্যি আগেকার দিন ভালো ছিল, কারণ আগেকার দিনে তুমি ভালো ছিলে, তুমি অতটা আসক্ত হওনি কোনো জিনিসে। কারণ এখন যত ডেভেলপ হচ্ছে তত তুমি আসক্ত হয়ে যাচ্ছ, তাই তোমাকে চেঞ্জ করতে হবে। যদি তুমি চেঞ্জ করতে না পারো, তখন আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে কিছু গুপ্ত ক্রিয়ার মাধ্যমে ওই আসক্তগুলি আমি ছাড়াবো। আজকে ফোন নিয়ে তোমার বাচ্চাটা, তোমার ছোট্ট শিশুটি সেই ফোন নিয়ে কি করছে? ফোন নিয়ে গেম খেলছে, তুমি তাকে খাওয়াচ্ছ। ফোন নিয়ে যদি সে বসে থাকে, তখন তুমি একটু নিস্তার পাও, কারণ তুমিও তো সেই মানুষটি, যে মানুষটি ফোন নিয়ে ঘরের কোনায় গিয়ে গল্প করছো কোনো একটি আননোন পার্সনের সাথে, বা তুমিও তো ফোন নিয়ে তোমার কাজের জন্য হয়তো ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছ, কথা বলে যাচ্ছ, বেকার কথা বলছো, কিছু সময় ভালো কথা বলছো, কিন্তু অটোমেটিক্যালি দেখে নিচ্ছে ওই সন্তানটি। সেই সন্তানটি দেখে দেখে শিখছে, এবং সেও সেই ফোনে ব্যস্ত রয়েছে, এবং তুমিও ব্যস্ত রয়েছো। তুমি সেই সন্তানকে ফাঁকি দেওয়ার জন্য তুমি সন্তানের কাছে ফোনটা দিয়ে দিচ্ছ, এবং সে সেই ফোন নিয়ে সমস্ত কিছু করছে।
খাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার হাতে ফোন দিচ্ছ। সে ফোনে গেম খেলবে বা সে ফোনে কোনো কার্টুন দেখবে বা সে ফোনে কোনো কিছু দেখবে, তখন তুমি তাকে খাওয়াবে। সে ঠান্ডা মাথায় বা নিস্তব্ধে খাবে। ফোন কেড়ে নিলেই সে কান্না শুরু, আর জানে কান্না করলে তুমি তাকে ফোন দিয়ে দেবে। 2 মিনিট লাগবে না তোমার সন্তানের কাছে ফোন ছাড়াতে, 2 মিনিট লাগবে না। আমি জানি পদ্ধতি। তাই তোমাদেরকে বলবো, আগে মা বাবাদেরও কিছু চেঞ্জ করতে হবে, তারপরে সন্তানের কাছ থেকেও ফোনটা কিভাবে ছাড়ানো যায় সেটাও আমার দায়িত্ব। যাই হোক, নিজেকে চেঞ্জ করতে হবে। নিজেকে চেঞ্জ করলে অনেক সময় সন্তানও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। আর যদি না হয় তাহলে তো আমি আছি। কি করতে হবে, কিভাবে করতে হবে, তোমার সন্তানকে এখনই যদি সেই ফোন থেকে না সরাতে পারো, তাহলে ভবিষ্যতে কিন্তু সে অন্ধকার। কেন? ফোন দরকার, ফোনে অনেক কিছু থাকে যেগুলি তোমার সন্তানকে দেখতে হবে, শিখতে হবে, কিন্তু সেটা তোমাকে খাটতে হবে, তুমি দেখাবে। ফোন তাকে হাতে দিয়ে দেবে না। তাকে ফোন অযথা সে সময় কাটানোর জন্য সে ফোন ব্যবহার করবে, সেটা যেন না হয়। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিও। এরকম যাদের সমস্যা, সন্তানরা ফোনে আসক্ত হয়ে পড়ছে, একবার কন্ট্যাক্ট করো। কথা দিলাম ফোন থেকে দূরে সরানোর ব্যবস্থা আমার। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।